বৌমা, চা হলো না এখনো? কতক্ষণ লাগবে? এই দিচ্ছি মা, গ্যাসটা একটু কম ছিল, এখনই দিচ্ছি। আমাদের সময় এসব অজুহাত চলতো না। সূর্য ওঠার আগেই সব কাজ শেষ। এখনকার মেয়েদের তো কত সুবিধে, গ্যাস, মিক্সি, ফ্রিজ, তবু কাজের গতি নেই। মা, চা নিয়ে এলাম, একটু সাবধানে, গরম। আমি তো সংসারের জন্যই কাজ করি মা। এই সংসারটা আমি একা হাতে মানুষ করেছি। শ্বশুরবাড়িতে এসে কত কষ্ট করেছি জানো? কেউ মুখের ওপর কথা বলার সাহস পেত না। জানি মা, আপনি অনেক কষ্ট করেছেন। আমি তো সংসারের জন্যই কাজ করি, অফিসটাও করছি সংসারের একটু সাহায্য হবে বলে। হ্যাঁ হ্যাঁ, খুব সাহায্য। বাইরে বাইরে ঘুরে বেড়ানোই এখন সাহায্য। বৌদি, আমার শাড়িটা ইস্ত্রি করেছো তো? আজকে কিন্তু আমার খুব জরুরি কাজ আছে। হ্যাঁ রে, তোর বিছানায় রেখে দিয়েছি, ব্লাউজটাও গুছিয়ে দিয়েছি। দেখে নি কেমন ইস্ত্রি হয়েছে। গতবার কিন্তু ভাঁজটা ঠিক ছিল না। সরি রে, আজকে ভালো করে করেছি। সময় কম ছিল, তবু চেষ্টা করেছি ঠিকঠাক করতে। সব কাজই তো তাড়াহুড়ো। অফিস অফিস করে বাড়ির কাজের ঠিক নেই। এই তো বলছি, সংসার সামলানোই আসল দায়িত্ব। চাকরি করে কত টাকা আনে? শান্তিটাই নেই বাড়িতে। মা, দুপুরের ভাত রেঁধে রেখেছি, ডালটার তরকারিটাও নামিয়ে দিয়েছি, গরম করে খেয়ে নেবেন। মিতা, তোর জন্য ফল কেটে ফ্রিজে রেখেছি। দরজাটা টেনে দিয়ে যেও, আর ফিরতে যেন রাত না হয়। চেষ্টা করব মা। মা, দেখেছ, বৌদি এখন বেশ আত্মবিশ্বাসী হয়ে গেছে। সংসার চালাতে গেলে শুধু আত্মবিশ্বাস নয়, ধৈর্য লাগে। দেখি কতদিন পারে। একদিন বুঝবে মা, আমি সংসার ভাঙতে নয়, গড়তেই লড়ছি। শুনেছিস, তৃষা আজকাল কত সুন্দরভাবে সব সামলায়? সকাল থেকে কাজ করে, আবার অফিসও যায়। হ্যাঁ রে, কাল তো দেখলাম শাশুড়ির জন্য ওষুধ কিনে আনছে, নিজের মায়ের মতো যত্ন করে। এমন বউ সবার ভাগ্যে থাকে না। ভাগ্যিস লীলা, তোর কপাল ভালো। বাইরে থেকে যা দেখিস সবটাই কি সত্যি? বেশি পড়াশোনা করা মেয়েরা সংসার ভাঙতে ওস্তাদ। বেশি ভালো ভালো কথা শুনলে মাথা ঘুরে যায়। আরে, ও তো খুব শান্ত স্বভাবের, তুই এমন বলছিস কেন? এখন শান্ত, পরে দেখবি আসল রং। চাকরি করে টাকা হাতে এলে মেয়েরা আর কারোর কথা শুনতে চায় না। তবু বৌমা তোকে খুব সম্মান করে। সম্মান সেটা সময় বলবে। কি হলো মা, এত রেগে আছো কেন? পাড়ার লোকেরা আজকাল তোর বৌদির গুণগান গাইছে, যেন আমি কিছুই করিনি এ সংসারে। ওসব ছাড়ো মা, আমি কিন্তু একটা কথা বলবো, রাগ করো না। কি কথা? বৌদি নাকি টাকা জমাচ্ছে। টাকা জমাচ্ছে মানে? সংসারের টাকা তো আমার হাতে দেয়। আমি ওর আলমারিতে একটা ব্যাংকের পাসবই দেখেছি, বেশ টাকাও আছে মনে হলো। আমার অগোচরে টাকা জমাচ্ছে?
কেন কি দরকার? আমি তো বলছি না কিছু, কিন্তু যদি আলাদা হওয়ার প্ল্যান করে? এখন তো মেয়েরা স্বাধীন, নিজের টাকা নিজের সিদ্ধান্ত। না, আমার ছেলে আমাকে ছেড়ে যাবে? এত বছর মানুষ করলাম কিসের জন্য? তুমি সাবধান থেকো মা, কালকে যদি দাদা বলে আমরা আলাদা থাকব, তখন কি করবে? এই বাড়িতে যতদিন আমি আছি ততদিন কেউ আমাকে সরাতে পারবে না। আমি বেঁচে থাকতে সংসার ভাঙবে না। তাহলে আগে থেকেই নজর রাখো মা। তোর বউকে আমি আর সহ্য করতে পারছি না রে। কেন মা, তৃষা আবার কি করল? কি করে? সারা দিন বাইরে বাইরে ঘোরে, অফিস, মিটিং, ফোন। এই বাড়িটা কি তাহলে হোটেল? মা, ও তো সংসারের জন্যই কাজ করছে। সংসারের জন্য? সংসার সামলানোই তো আসল কাজ। সকালে তাড়াহুড়ো, সন্ধ্যায় ক্লান্ত মুখ। বাড়ির দিকে মন আছে ওর? মা, এখন তো সময় বদলেছে। আমার এসব নতুন নিয়ম ভালো লাগে না। আমি চাই তোর বউ চাকরি ছেড়ে দিক। এই বাড়িতে শান্তি চাই আমি। কিন্তু মা, তৃষা নিজের পায়ে দাঁড়াতে চায়। তাহলে ঠিক করে নে, সংসার আগে না চাকরি আগে। শুনছ, তোমার পুত্রবধূর ব্যাপারে কিছু বলতে হবে। আবার কি হলো? ওর এই চাকরি করা আমি মেনে নিতে পারছি না। বাড়ির বউ হয়ে বাইরে কাজ করা আমার চোখে ঠিক নয়। কিন্তু ও তো সব দায়িত্বই পালন করছে। না, করছে না, মন থেকে করছে না, বাড়িতে সময় দেয় না। পাড়াপড়শিরাও কথা বলতে শুরু করেছে। লোকের কথা শুনে কি সিদ্ধান্ত নেবে? আমি চাই ও চাকরি ছেড়ে দিক, সংসারটাই আগে সামলাক, নইলে এই বাড়িতে অশান্তি বাড়বে। এতে যদি ওর মন ভেঙে যায়? আমার মন কি কেউ দেখছে? আমি এই বাড়ির বড়, আমার কথাটা তো দাম আছে। রাহুল, বাড়িতে আবার বিয়ের কথা উঠেছে। আমি স্পষ্ট বলেছি এখনই না। তুমি আমাকে খুব ভালোবাসো, আমি জানি। তাহলে তুমি কিছু করো, একটা কাজ ধরো, কিছু শুরু করো। আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো না। আমি একটা ছোট ব্যবসা শুরু করতে চাই, কিন্তু পুঁজি নেই। কত টাকা লাগবে? 50,000 হলে শুরু করতে পারি। এত টাকা? আমি চেষ্টা করছি মিতা, আমায় একটু সময় দাও। আমি এখন আসছি, বৌদির ফেরার সময় হয়ে গেছে। ঠিক আছে। রাহুল? আপনি আপনি এখানে? হ্যাঁ, তোমাদের কথা কানে এসেছে। রাগ করো না, তুমি ব্যবসা শুরু করতে চাও, তাই তো? হ্যাঁ, কিন্তু পুঁজি লাগবে, তাই তো? আমি দেব তোমায় টাকা। আমি সত্যি কিছু করতে চাই। আপনি আমাকে? হ্যাঁ, 50,000, তবে শর্ত আছে। কি শর্ত? এই ব্যাপারটা মিতা জানবে না এখনই। ও জানবে না? না, যদি তুমি সফল হও তখন নিজে গিয়ে ওর সামনে দাঁড়াবে, বলবে আমি পারি, তখন বিয়ের কথা বলবে। আপনি আমার উপর এত ভরসা করছেন কেন? আমি মিতার দিদি, ও যেন ভুল সিদ্ধান্ত না নেয় সেটা দেখা আমার দায়িত্ব। আমি চেষ্টা করব। না, আমি প্রমাণ করব। মনে রেখো, এই টাকা শুধু ব্যবসার জন্য, বিশ্বাস ভাঙলে একটা সম্পর্ক ভাঙবে। অরিন্দম, তৃষা, তোমাদের দুজনের সাথে একটু কথা আছে। কি হয়েছে মা, এত গম্ভীর দেখাচ্ছে কেন? মিতার বিয়ের সম্বন্ধ এসেছে, আমি কথা এগিয়ে দিয়েছি। ভালো পরিবার, নিজস্ব ব্যবসা আছে, স্থির স্বভাবের, আমাদের মতো ঘর। মিতা কি রাজি? মেয়েদের বেশি ভাবার দরকার নেই, ভালো বাড়ি পেলে বিয়ে করাই উচিত। মা, এখনকার সময়টা একটু আলাদা, মিতার মতটা শোনা দরকার না? তুমি কি বলতে চাইছ, আমি মেয়ের খারাপ চাই? না মা, সেটা বলছি না, শুধু বলছি বিয়ে তো সারা জীবনের ব্যাপার। আমি মিতার সাথে কথা বলবো, ও যদি রাজি থাকে আমার আপত্তি নেই। আমি ঠিক করেছি, আগামী রবিবার ওরা দেখতে আসবে। তৃষা, একটু এদিকে আয় তো। কি হয়েছে মা?
মিতার বিয়ের গয়নার জন্য কিছু টাকা কম পড়ছে, তোর কাছে যা আছে দিয়ে দে। আমার কাছে? মা, আমি তো কিছু টাকা জমিয়েছিলাম, কিন্তু সেটা খরচ হয়ে গেছে। এই বাড়ির বউ হয়ে নিজেকে আলাদা করে ভাবিস কবে থেকে? আমি তো সবসময় সংসারের জন্যেই করি। তাহলে এখন প্রমাণ কর, টাকা দে। মা ঠিকই বলছে তৃষা, এখন দরকার। আমরা কি তোর শত্রু? এতদিনের খাওয়া দাওয়া থাকা তার দাম নেই? আমি অকৃতজ্ঞ নই মা, কিন্তু আমি সব টাকা খরচ করে ফেলেছি। মা, ও যদি সংসারের কথা না ভাবে তাহলে এই বাড়িতে ওর জায়গা নেই। অরিন্দম, তুমি এমন কথা বলতে পারলে? তুই আমাদের বিপদে পাশে দাঁড়াতে পারছিস না? তাহলে দরজা খোলা আছে। এই বাড়িতে স্বার্থপরের জায়গা নেই, এক্ষুনি বের হয়ে যা, আর এই বাড়ির মুখ হবি না তুই। এইভাবে বিয়ে করে বাড়ি আসার মানে কি? মা, আমরা বিয়ে করেছি, আশীর্বাদ নিতে এসেছি। আমাদের সম্মান আছে এই সমাজে, তুই সব নষ্ট করে দিলি। আমরা এবার লোক সমাজে মুখ দেখাবো কি করে? কাকিমা, আমি মিতাকে ভালোবাসি, আর আমি নিজের পায়ে দাঁড়ানো মানুষ, ব্যবসা করি। কি ব্যবসা? নিজস্ব ট্রেডিং আর সাপ্লাই কাজ। এখন বেশ ভালো চলছে। আমি মিতাকে ভালো রাখব কাকিমা, আপনি দয়া করে আর রাগ করে থাকবেন না। ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছ, ভেতরে এসো। বলি, রাহুল, তোমার ব্যবসা শুরু করলে কিভাবে? শুরুর সময় খুব কষ্ট ছিল, তখন একজন খুব কাছের মানুষ সাহায্য করেছিল। কে? তৃষা বৌদি। তৃষা? মানে? হ্যাঁ, যখন আমার হাতে পুঁজি ছিল না, বৌদি নিজের জমানো টাকা আমাকে দিয়েছিল, বলেছিল নিজের পায়ে দাঁড়াও। আর আমরা ওকেই স্বার্থপর বলেছিলাম। বৌদি না থাকলে আজ আমি কিছুই হতে পারতাম না। আমরা কত বড় ভুল করেছি, যে মেয়েটা নিঃস্বার্থভাবে দিল, তাকেই বাড়ি থেকে বের করে দিলাম। আমি স্বামী হয়ে ওর পাশে দাঁড়াইনি। মা, চলো না, আমরা ওকে ফিরিয়ে আনি। এই মেয়েটাকে আমরা চিনতেই পারিনি। তৃষা, মা আমাদের ক্ষমা কর। তোকে যেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সেই দিনই বুঝিনি আমি নিজের ঘরের লক্ষ্মীকেই বের করে দিচ্ছি। আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি, স্বামী হয়েও তোমাকে রক্ষা করতে পারিনি। আমি লজ্জিত তৃষা। আরেকবার সুযোগ দেবে? আমি এবার সত্যিই তোমার যোগ্য হতে চাই। তুমি পারলে একা, আর আমি পারিনি তোমাকে রক্ষা করতে। বৌদি, আমি তোমাকে হিংসে করতাম। তোমার ধৈর্য, তোমার গুণ, আমি ভাবতাম সবাই তোমাকেই বেশি ভালোবাসে। সেই অহংকারে আমি ভুল করেছি। আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার কষ্ট বুঝিনি। আজ বুঝেছি তুমি কত বড় মনের মানুষ। আমাদের ভুল হয়ে গেছে। তুমি চলে যাবার পর বাড়ি ফাঁকা হয়ে গিয়েছিল। তোমার মূল্য তখন বুঝেছি। তৃষা, তুমি যেদিন আমাদের সাহায্য করেছিলে, সেদিন বুঝেছিলাম তুমি সত্যিই আলাদা। যে মানুষ নিজের কষ্টে অন্যকে সাহায্য করে, সে কখনো ছোট হয় না। তুমি আমাদের চেয়ে অনেক বড় মনের। তুমি শুধু বাড়ির বউ নও, তুমি একজন শিক্ষিকা, সমাজ গড়ার মানুষ। আমি কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট। সেদিন মনে হয়েছিল আমার পৃথিবী শেষ হয়ে গেছে। অনেক অপমান সহ্য করেছি, কিন্তু সেই অপমানই আমাকে দাঁড়াতে শিখিয়েছে। চল মা, বাড়ি ফিরে চল। এবার আর তোকে কেউ অপমান করবে না, আমি কথা দিচ্ছি।
আমি তোমার স্বপ্নে বাধা হব না আর। তুমি যেমন আছো তেমনই থেকো, আমরা তোমার পাশে থাকব। আমি ফিরব, কিন্তু এবার নিজের সম্মান নিয়ে। আমি এই স্কুল ছাড়ব না, আমি সংসারও করব আর নিজের পরিচয়ও রাখব। আমি ফিরব, কিন্তু এবার নিজের সম্মান নিয়ে। আমার চাকরি আমি ছাড়ব না।